নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে পুনরায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ কিন্তু দক্ষিণবঙ্গের 3টি জেলার মধ্যে থাকতে পারে হালকা বৃষ্টি, যেটা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় থাকছে বৃষ্টি তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে, এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে তাও তুলে ধরবো, এবং এরই সাথে আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে, 25শে ডিসেম্বর কী থাকতে চলেছে আবহাওয়ার পরিস্থিতি, এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে যেই পশ্চিমী ঝঞ্ঝাটি আসছিল তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে। কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র রয়েছে, যেটি দক্ষিণ পশ্চিম এবং তার সংলগ্ন পশ্চিম মধ্যম বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে, এবং এর ফলে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ পূর্ব ভারতবর্ষেও বৃষ্টি থাকবে, এবং তার সাথে তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চল আরও বিভিন্ন জায়গা, যেসব জায়গাগুলি থাকছে সেসব জায়গাগুলিতে থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং আস্তে আস্তে কিন্তু শক্তি হারাবে। এবং এখানে এই নিম্নচাপের জেরে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, তার সাথে বজ্রঝড় থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গাতে, যেটা অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে 24 থেকে 26 তারিখ থাকবে, রায়লসীমাতে থাকবে 24 ও 25 তারিখ, এবং এর সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, যেটা কিছু জায়গায় থাকবে ওড়িশাতে, এবং ভারী বৃষ্টি থাকবে 24 থেকে 25 তারিখ ওড়িশাতে, এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, তার সাথে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে 24 তারিখ, এবং কিছু কিছু জায়গায় কিন্তু 25 থেকে 26 তারিখ থাকবে। এবং এখানে বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্তের সাথে রয়েছে উত্তর পাকিস্তান, এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে জম্মু কাশ্মীর, এবং তার সংলগ্ন জায়গায় কিন্তু এটি বৃষ্টিপাত ঘটাবে। এবং বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে স্নোফল অর্থাৎ তুষারপাতের সম্ভাবনা থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে, যেটা কিন্তু 24 তারিখ থাকবে। এবং এখানে বলা হচ্ছে আরও একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার ফলে কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিমভাগে এবং তার সংলগ্ন বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং আরেকটি দুর্বল কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটা আরব সাগরে রয়েছে, এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আরও তার সাথে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে, এবং তার সাথে গুজরাটে, মহারাষ্ট্রে আরও বিভিন্ন যেসব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে থাকবে কিন্তু 27 তারিখ অবধি। এবং এখানে যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে, তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে 2 ডিগ্রির মতো আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে, উত্তরপ্রদেশ ছাড়া, যেখানে কিন্তু তাপমাত্রা 3 ডিগ্রির মতো বাড়বে আগামী 2 দিনের মধ্যে। এবং তারপরে কিন্তু 26শে ডিসেম্বরের পরে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে আমাদের উত্তর পশ্চিম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু হালকা বাড়বে, যেটা কিন্তু নর্থ ওয়েস্ট ইন্ডিয়া প্লেন্স যেই জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বাড়বে। এবং এখানে বলা হচ্ছে আমাদের তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে, যেটা আমাদের মধ্য ভারত এবং তার সাথে মহারাষ্ট্রতে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে আগামী 5 দিনের মধ্যে। এবং তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে আগামী 2 দিন। তবে তারপরে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে। এবং এখানে শীতপ্রবাহের ক্ষেত্রে বলা হচ্ছে শীতপ্রবাহ থেকে গুরুতর শীতপ্রবাহ বা তীব্র শীতপ্রবাহ থাকতে পারে, যেটা কিন্তু হিমাচল প্রদেশে থাকবে 24 থেকে 26 তারিখ, এবং শুধুমাত্র শীতপ্রবাহ থাকবে যেটা কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান, মুজফ্ফরবাদ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এইসব জায়গাগুলিতে 24 ও 25 তারিখ, এবং কিছু কিছু জায়গায় 24 থেকে 26 তারিখ থাকবে। এবং এখানে ঘন কুয়াশার জন্য কিন্তু সতর্কবার্তা থাকবে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তার সাথে রাজস্থান, এবং আরও বিভিন্ন জায়গা চণ্ডীগড়, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এইসব জায়গাগুলিতেও থাকবে। এবং তার সাথে স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে কিন্তু বলা হয়েছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেট, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু আজ 3টি জেলার মধ্যে বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই 3 জেলায় কিন্তু বৃষ্টি থাকবে। এবং এরই সাথে এই 3 জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সতর্কবার্তা থাকবে, যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুরেও থাকবে, এবং তার সাথে আরও বিভিন্ন জায়গা, যদি এপাশে দেখি উত্তর 24 পরগনার দিকেও কিন্তু থাকবে, এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা থাকবে না। এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে,
তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু আগামী 4 দিন আর থাকবে না, যেটা বর্তমানে বলা হয়েছে। এবং এখানে কিন্তু ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ তেমন কোনো সতর্কবার্তা কিন্তু আলিপুরের তরফ থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়নি। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দু এক জায়গায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা জারি থাকতে পারে, এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল মেঘমালা মোডে। তো যেটা আমরা পাচ্ছি, আজ কিন্তু দুপুরবেলার দিকে আকাশ বিভিন্ন জায়গায় পরিষ্কার থাকবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আংশিক মেঘলা থাকবে। তবে যত সময় গড়াবে আস্তে আস্তে কিন্তু রাত্রির দিকে দেখা যাচ্ছে আকাশ কিন্তু আংশিক মেঘলা হবে, এবং তার সাথে কিছু কিছু জায়গায় কিন্তু একদমই ছিটেফোঁটা কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা 0.4 mm কিন্তু হতে পারে। এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি রাত গড়ালেই কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা প্রবেশ করছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এপাশে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রাম, আরও বিভিন্ন যেই সব জায়গাগুলি থাকছে, গোয়ালতোড়, চন্দ্রকোনা, এবং এপাশে কিন্তু কতুলপুর, এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে একদমই হালকা ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে। এবং তারপর যত সময় গড়াচ্ছে আস্তে আস্তে ভোরবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু মেদিনীপুর সাইডে বৃষ্টি প্রবেশ করছে, যার জেরে কিন্তু কন্টাই, দীঘা, এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে, মন্দারমণির দিকটাতে। এবং এপাশে কিন্তু চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর এবং চন্দননগর, পান্ডুয়া, চাকদহ এবং তারই সাথে কিন্তু বনগাঁ, এইসব জায়গাগুলিতে কিন্তু ছিটেফোঁটা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু কিছু সময়ের জন্য হতে পারে, এবং তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নেই। এবং ক্রমশ আমরা যদি দেখি সকালবেলার দিকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আকাশ কিন্তু ঘন মেঘলা থাকতে পারে, এবং তারই সাথে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকেও কিছু জায়গা থাকতে পারে, এবং কলকাতার দিকে থাকতে পারে, হাওড়ার দিকে থাকতে পারে, এবং মেদিনীপুর সাইডেও কিন্তু থাকতে পারে আকাশ মেঘলা, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বিকেল অবধি কিন্তু আকাশ মেঘলা থাকছে, এবং তারপরে গিয়ে কিন্তু 26 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে আকাশ পরিষ্কার হচ্ছে, এবং তারপরে কিন্তু আর তেমন কোনো পরিস্থিতি নেই, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি না। তবে যেই নতুন পশ্চিমী ঝঞ্ঝাটি আসার সম্ভাবনা ছিল, ইন্টেন্স পশ্চিমী ঝঞ্ঝা, যেটা আমরা এর আগে মৌসুম ভবনের আপডেটে পেয়েছিলাম, সেই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু গত দুদিন আপডেটে দেখানো হচ্ছিল যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু শক্তি হারিয়ে ফেলছে। তবে আবার কিন্তু আমরা যেটা পাচ্ছি, ক্রমশ কিন্তু আবারও শক্তি বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি। মালদার সাইডে কিন্তু বৃষ্টি থাকতে পারে এর ফলে। এবং এপাশে যদি আমরা ক্রমশ আরও এগিয়ে যাই, তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটি সরে যাচ্ছে এবং শক্তি হারিয়ে ফেলছে। তেমন কোনো বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে না। এবং তারপরে যে নিম্নচাপটি ছিল, যেটা আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, যে নিম্নচাপটি, সেটিও কিন্তু সৃষ্টি হয়ে ক্রমশ আমাদের শ্রীলঙ্কা এবং তার সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী 10 দিনের মধ্যে থাকছে না। তবে আজ ও আগামীকাল কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে দক্ষিণবঙ্গের দিকে। এবং ক্রমশ তাপমাত্রার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় 13 ডিগ্রি থেকে 11 ডিগ্রি, 10 ডিগ্রি কিন্তু বিভিন্ন জায়গায় নেমে আসবে। কিছু কিছু জায়গায় 9 ডিগ্রি তাপমাত্রা থাকবে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কনকনে ঠান্ডা কিন্তু নামবে আমাদের দক্ষিণবঙ্গে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের দিকে যদি দেখি, বাংলাদেশের দিকে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে উত্তরবঙ্গের দিকেও কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকবে, শুধুমাত্র দার্জিলিং ছাড়া। দার্জিলিংয়ে কিন্তু 7 ডিগ্রি তাপমাত্রায় নেমে আসবে, যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি। আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।